সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করলাম। আর এখন এই সকাল থেকেই শুরু করছি, কিন্তু সকাল থেকে বাড়িতে যেন একটা ভার হয়ে আছে, বাড়িটা নিস্তব্ধতার মধ্য দিয়েই যাচ্ছে। কাল রাত থেকেই সবাই ক্লান্ত, বিশেষ করে ঐশিকার বাবা তো একদমই ক্লান্ত। আর আমরা হয়তো সেখানে যাইনি, কিন্তু আমরাও যেন শুনে আর কারোর মন ভালো নেই, এমন একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। আসলে আমাদের যে ভাগ্নেদের বাড়ি পূজা হয়েছিল আগে এক পর্বে দেখিয়েছি, খাওয়া দাওয়া পরের দিন, তো সেই ভাগ্নেদের বাড়ি আমাদের এক জামাই এসেছিল ডাক্তার দেখাতে, ভাগ্নেদেরই জামাই। তো এখান থেকে ডাক্তার দেখানোর সুবিধাটা খুব ভালো, ওই জন্য গ্রামের দিক থেকে সবাই কম বেশি এদিকে ডাক্তার দেখাতে আসে। আর সেও এসেছিল জামাই, মানে তারা স্বামী স্ত্রী দুজনের সঙ্গে। কিন্তু ভাগ্নেদের বাড়ি যেদিন এসছে সেই দিন বলতে কাল রাত্রে, কাল সন্ধ্যার সময় ভাগ্নেদের বাড়ি যেতে যেতে পথেই মারা গেছে। তো এই অস্বাভাবিক মৃত্যুটা যেন আমরা মন থেকেই ভুলতেই পারছি না। আর এখন যথেষ্ট বেলা হয়েছে, তো এই বেলার দিকে এখন ভাগ্নেরা সবাই ওইদিকে তোড়জোড় করছে, মানে তারা গ্রামের দিকে আর নিয়ে যাবে না তার শবদেহকে, তাই এইখানে সব সৎকার করবে। তো ঐশিকার বাবাও যাবে, যে ভাগ্নে তো কোনো কাজ মামাকে ছাড়া করে না, আর মামা যাবে এখন, মানে ঐশিকার বাবা এখন যাবে সেখানে। আর আমি এই বাড়িতে কতটাই কি দেখাতে পারবো জানি না, এমনি সবার মন খারাপ, তবুও পর্বটা আরম্ভ করলাম। মা আছে বাড়িতে, অলিভিয়া ঐশিকা বাবা সবাই তো খাওয়া দাওয়া করবে, তো আমি রান্নাবান্নার কাজে এখন হাত দেবো, আর ঐশিকার বাবা বার হয়ে যাবে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে, পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেবেন। তো মাছ বাবা চলে গেছে বাড়িতে, আর মাছ যা পেয়েছিল তাতে কিছুটা কই মাছ সত্যি কথা যেটা বিক্রি করে দিয়েছিল, কারণ কাঁটা কই মাছ অলিভিয়া ঐশিকা ওরা খেতে পারে না ঠিকঠাক করে, যতক্ষণ ছাড়িয়ে দেওয়া হয় ততক্ষণ। তো ওদেরকে কালকে তো রান্না বান্না খাওয়া দাওয়া করে খাইয়েছি, আর মাছ বিশেষ ছিল না কই মাছ, তার জন্য বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে, সেই মাছ দিয়ে আজকে রান্না করবো। আর কতটা কি করতে পারবো দেখাতে পারবো জানি না, তো আপনারা সাথে থাকুন, অবশ্যই পর্বটা ভালো লাগবে। বিকালবেলা আকাশের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা আকাশ, সঙ্গে ঝিরিঝিরি বর্ষা পড়ছে। আর ঐশিকার বাবা সেই মাঠে দূর প্রান্তে দেখা যাচ্ছে, ঐশিকার বাবা ওই যে আটল পাতা ঘাট করছে, আমাদের সেই জাল আটল আমরা যে পেতে অনেক মাছ ধরেছিলাম গত বছরে, আর এই হচ্ছে সেই জাল আটল। দুপুরবেলা সারাই করেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছিল, তো সারাই করে নিয়েছে দুপুরবেলা বসে বসে, আর এখন বার করেছে ওই মাঠে পাতবে বলে। একটু বর্ষার একটু বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশটা ওরকমই হয়ে আছে, ওই জন্য ঐশিকার বাবা ওই কোদাল নিয়ে আর নেমে পড়েছে মাঠে। যে কালো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, আর এদিকে বাচ্চারা রাস্তায় খেলা করছে। একেবারে নতুন মাছ ধরার নতুন প্রযুক্তি পুরনো, কিন্তু এবছরের প্রথম। দেখি কি হয়, এখন মাঠে মেঘলা করে আছে আর বৃষ্টি তো পড়ছে, যাই দেখি তোমরা জানাবে কেন। আমি যাব মাঠে আজ দুপুরবেলা, তার উপরে আমার হাতটা অনেকটা কেটে গেছে মাছ কাটতে গিয়ে, ওই জন্য আর মাঠে গিয়েও যে আমি একটু সাহায্য করে দেবো, যে ঘাস ছিঁড়ে বা একটু কুপিয়ে তো পারছি না। এই যে এইখানটায় কেটে গেছে, এই বুড়ো আঙুলে অনেকটাই কেটে গেছে। দুপুরবেলা কোনো রকম একটু চামচ দিয়ে খেলাম, আর আঙুলটা ওইভাবে কেটেই আছে। আর এই যে আগের যেখানে পাতা হতো সেইখানেই পাচ্ছে,
পাচ্ছে বলতে এখনো পাতা কমপ্লিট হয়নি, ঘাট করা চলছে। কোদাল দিয়ে এখন মাটিটা কেটে সমান করে নিচ্ছে, নিয়ে আর আটল পাতার মতো উপযুক্ত করছে। আটল পাততে গেলে একটু ভালোভাবে তো ঘাট করতে লাগে। আসলে দুই সাইডে দামে ভর্তি ঘাসের দামে, তার জন্য মাঝখানটাই এগোচ্ছে, ঘাট করছে আটল পাতার জন্য। না হলে এ পর্বেই দেখিয়েছি যে মাঠটা জলে পরিপূর্ণ হয়ে গেছে, আর এখন এই আটল পাতার জন্য প্রযুক্তি চলছে। আর ওই দিকটা কিন্তু আমাদের সেই জাল পাতাও আছে এখনো, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জাল পাতা আছে। দেখতে দেখতে ভালোই বৃষ্টি নেমে গেছে, আর একটু আগে জোরেই এসেছিল, এখন আবার অল্প অল্প হচ্ছে। তো ঐশিকার বাবা বললো আমাকে একটু সুতো দিয়ে যাও। টায়ারের সুতো চাইছিলে তুমি? এই যে টায়ারের সুতো এনেছে, নিয়ে যাও। না আমি যাব, তাহলে আসো, বৃষ্টি জোরে এসছে, আমি ভিজে যাবো তো আবার। তুমি তো ভিজে যাবে একদম, দেখাই যাচ্ছে ভিজে গেছেও। হ্যাঁ না, ব্লেড নিয়ে আসুন। ও দড়ি কাটার জন্য ব্লেড চাই না? সুতো কাটার প্রযুক্তিটা এই ভিটের গায়ে ঘষে। সুতো তাহলে আমি বাড়ির দিকে যাবো। তুমি বেশি ভিজো না, না হলে আবার পরে আসতে পারতে। মানে এত মাছ মারার নেশা, বললেও তো আর শুনবে না, ওই জন্য বলাও হয় না সেরকম। বৃষ্টির মধ্যে কাজটা কমপ্লিট করে তারপরে যাবে। এখন ভালোই বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর একটা আটল পাতা হয়ে গেছে। এরকম বৃষ্টি যদি অটোমেটিক হতে থাকে তাহলে সন্ধ্যার টাইমে আটলটা ঝাড়া যাবে, আর দেখা যাবে কোনো মাছ পড়েছে কিনা। কিন্তু বৃষ্টি থেমে গেলে আর মাছ পড়ার কোনো আশঙ্কাই নেই। তো এখন ঐশিকার বাবা চাল পাচ্ছে, খুব জোরে বৃষ্টি আসতে চলেছে। আমি বাড়ির দিকে যাব, ঐশিকা অলিভিয়া আছে, ওরা সব ঘরের দিকে। আমি তাহলে বাড়ির দিকে গেলাম। খুব জোরে কিন্তু একটা বৃষ্টি আসছে, তুমি আসতে পারতে, আমি পালাচ্ছি, না হলে ভিজে যাব। একটু থেমেছে বৃষ্টিটা, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, শাঁসা আওয়াজটা, এর পরেই জোরে বৃষ্টি আসতে চলেছে। দেখতে দেখতে মুষলধারায় বৃষ্টি চলে এসছে। ঐশিকার বাবা তো মাঠ থেকে আসলো না, আটল পাতার নেশায়, মাছ ধরার নেশায়। আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পরে এই যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর খুব জোরেই বৃষ্টিটা পড়ছে কিন্তু। আকাশে দেখা যাচ্ছে ঘোলা ঘোলা মেঘ, আর এই ঘোলা ঘোলা মেঘেই তো প্রচন্ড বৃষ্টি হয়। তো এখন বৃষ্টি পড়ছে ভালোই জোরে, আর এরপরে হয়তো আরো জোরে আসতে পারে, কারণ ঘোলাটে মেঘ থাকলেই নাকি খুব বৃষ্টি হয়। সকাল বন্ধুরা, আর এই সকালবেলা মাঠেই আমরা নেমে পড়েছি, ঐশিকার বাবা আর আমি। অনেকটাই জল হয়েছে, আর ঘাসগুলো আস্তে আস্তে পড়তে শুরু করেছে, জলটা ভালো হয়ে গেছে। এখন গর্ত আছে কিন্তু, হ্যাঁ এখানটা একটু গর্ত আছে। আটল জাল সব তো মাঠে পাতা আছে, এখন কি পাওয়া যায় দেখি। আর যদি কিছু পাওয়া যায় সেটা তো আপনাদেরকেও দেখাবো, তার সঙ্গে থাকুন। আসলে তো কিছুই নড়ছে না গো, মনে হয় বলো, দেখছি পরে। পরে তো আগে জাল ছিল না।
চল। একটা লাটা মাছ আছে দেখছি। একটা আছে। ঐশিকার বাবা মাছ ছাড়াচ্ছে আর আমি বালতি নিয়ে দাঁড়িয়ে ফেলেছি। এমনি আমার হাতে ব্যথা, তার উপরে ঐশিকার বাবা মাছটা ছাড়াতে পারে ভালো। কই মাছটা আমি তো অতটাও পারি না। এই মাছটা জ্যান্ত আছে না, বেশ বড়ও আছে দেখছি। মানে দুই রাত্রি যে মাছটা পুকুরের মাছ। ওটা কি মাছ? কিন্তু চলে যাবে না লাভ কেটে? সকালবেলা পূব আকাশটা লাল হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে একটু পরেই তার মন খোলা রৌদ্র নিয়েই ঝলমলিয়ে উঠবে আমাদের মাঝখানে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেটা। আর সকালবেলা এখনো অনেকেই উঠিনি, অনেকেই উঠেছে। যারা কাজের মানুষ তারা কাজে যাচ্ছে, যাদের যে কাজ তারা সেই কাজ করছে। আর আমরা তো এই কাজ করছি, মাঠে চলে এসেছি, আর আপনাদেরকেও সেটা দেখাচ্ছে। ওই সেখানে বাবা ওই দূরে ওইখানে একটা জাল পাতা আছে, ওখানে গেছে। আসলে একটু বৃষ্টি হলে পরে ভালো মাছ পড়ে, বৃষ্টি হয়নি তো ওই জন্য ভালো মাছ পড়েনি। সবাই তো মাঠে খেলা করতো আগে, আর এখন আর খেলা করার জো নেই। এখন সব রাস্তায় খেলা করে ছেলেপুলে। আর এখন এই মাঠে শুধু জাল পাতা কাজ আর মাছ ধরা কাজ আমাদের। মারা গেছে না? জালটা আবার তুলে আনছে, ওই সাইডের জালে কোনো মাছ পড়েনি। আর বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই, রৌদ্র উঠছে। ওই দেখে ওই জালটা তুলে নিয়ে আসছে, বললো এটাই নোংরা নেই, এটা আগে তুলে নেই, আর বাকিগুলো স্নান করার সময় তুলে নিয়ে যাবে। এটাও তুলে নেবে, তা নিয়ে আস। মাছ আছে? আছে তো মনে হচ্ছে। বাঁশ নাড়া দিও না। এটাই বাবা? হ্যাঁ, দুই দিকে ধরো, ধরে আস্তে আস্তে। কি পড়েছে বলো? লাটা মাছ না ব্যাং? ব্যাং পড়েছে। ও ওই তো একটা লাটা মাছ না কি মাছ পড়েছে। একটা লেটা আর একটা সুন্দর বড় ব্যাঙ পড়েছে। আচ্ছা তাই হোক। চলো এটা তুলি। না মা, একটা ব্যাঙ পড়েছে আসলে, ছেড়ে দি। চলে গেছে। আঠল দেওয়া পুরো ব্যস্ত হয়ে গেল। আর বৃষ্টি হয়নি না, ওখানে রেখে দাও। এখানে থাকবে? হ্যাঁ। আবার পাতবে? হ্যাঁ, রাত্রিরে আবার পাতবো তো। সোনা ব্যাংকটা ছেড়ে দিই। বাবা এত জোরে লাফ কাটছে। আঠলে মাছ পড়েনি, কিন্তু জালে কটা মাছ পড়েছে, সেইগুলো নিয়েই বাড়ির কাছে চলেছে। পাঁচখানা জাল আর একখানা নয়, দুখানা আঠল দিয়ে এই মাছ পড়েছে। আর কই মাছ একটা চলে যাচ্ছে, ওই যে ওইটা জ্যান্ত আছে। প্রথমে খালে তো জাল ফেটেছিল, আর খালের জালে পড়েছে এই 3টে লেটা মাছ পড়েছে, আর মাঠের জালে পড়েছে একটা লেটা মাছ, 2টো উল্টো মাছ, আর এই কই মাছ যা পড়েছে। এই সব মাছ বলতে এই বৃষ্টি হয়নি তো, বৃষ্টি হলে একটু বেশি মাছ পড়তো। তো মাছগুলো এখন যেগুলো মরে গেছে কেটে নিতে হবে।
আর জ্যান্ত আছে যেগুলো সেগুলো একটু জাবিয়ে দেবো। সকালবেলায় মা মাছ কাটতে বসে গেছে, বসবে বসবে। সঙ্গীতার তো হাত কেটে গিয়েছে। হাত কেটে গেছে, মাছ কাটতে পারছে না। মাছ, ওই মাছ, ওই এমন ভালো এটা কি বলো তো? মাছ? কই মাছ, কই মাছ বলো, কই মাছ। হাসিটা দেখো। ও ওটা মা, ও বল। কাপড় সোজা করা হয়ে গিয়ে হাত কেটে গেছে, এই মাছ কাটতে গিয়ে পাগলটাই ভাত মাখিয়ে দিয়ে তাই খাইয়ে। আমি সকালবেলা এই মাছ না কাটলে তো আর খাওয়া হবে না, নিরামিষ খাইতে হবে। আর নিরামিষটা খাতে পারিনি, আর মাছ কাটতে বসে মাছগুলো কেটে দেই, বৌমা রাঁধবেন ভাত। এই আর কি করবো, মাছ খেয়ে তো আর নিরামিষ খাওয়া যায় না। তাই কাটতে দেরি হয় খুব, এই অসাইলে মাছ। লাটা মাছ তো আর খায় না, তা কি করে, শুধু কই খায় একটু কই মাছ, জেল মাছ। মাছ কি জালে বেঁচে পড়ে, পড়ে শুধু কই মাছ। হাতটা তো কেটে গেছে, আগেই বারবার বলছিলাম এই যে এখানে আর অনেকটাই কেটে গেছে। তো বড়দা সকালবেলা এসে দেখে বললো না আগে টিটিনাস নিতে হবে সঙ্গীতা। কালকে তো যাইনি টিটিনাস নিতে, তো আজকেরই যাচ্ছি টিটিনাস নিতে। আসলে বটিতে কেটে গেছে, বড়দা খুব বকাবকি করছিল। হ্যাঁ, যে তোমরা এখনো যাওনি, তো ওই বড়দা বকাবকি করতে আবার এই বেঁধে হয়ে পড়েছি, একটু টিটিনাস নিয়ে আসতে যাচ্ছি। আর এসে বাড়ি রান্না বান্না শুরু করে ওখানে গিয়ে ফোন করছে যে আমি বসে আছি, তাড়াতাড়ি আসো। বড়দা ফোন করেছে। হ্যাঁ, চলো চলো, দাদা বকাবকি করবে। সব থেকে আনন্দের কথা এই যে বাউনটা তো আমাদের আছে। আর ঐশিকার বাবার আরেকটা সাইকেল ছিল, একদম আমাদের বিয়ের পরপরই দেখেছিলাম, তো সেটা ভেঙে যাওয়াতে আর সেটা ব্যবহার করা হয়নি। তো এই সাইকেলে ঐশিকার বাবা কিন্তু আমাকে কোনোদিনই তুলিনি আজ পর্যন্ত। বাবু উঠিনি, উঠেছে ঐশিকা, অলিভিয়া আর সবাই কম বেশি উঠেছে, কিন্তু আমি উঠিনি। এই প্রথম ঐশিকার বাবার সাইকেলে চড়ে আমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে, আর এই প্রথমবার সাইকেলে উঠছি। তো চলো, নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি পৌঁছে ছুটি আবার নাকি। কলা জিরে বাটা দিয়ে কই মাছের ঝোল, ওখানে আছে কই মাছ ভাজা, আর তার সঙ্গে পুঁইশাক পাতা চচ্চড়ি থাল। ঐশিকা আর মা খেতে বসেছে, মায়ের পুঁইশাকের পাতা চচ্চড়ি মাছ ভাজা খাওয়া হয়ে গেছে। বাম হাত দিয়ে কাজ করেছে, ডান হাত কেটে গেছে, তো খুব অসুবিধে হচ্ছিল। কালকের রাত্রে তো ভাত মাখিয়েই দিতে হলো, চামচে করে খেলো। পুঁইশাকের পাতা মাছ ভাজা কেমন হয়েছে মা? কলা, ও আচ্ছা, নোটে শাক, নোটে শাক আছে, আর কাঁচকলা। কই মাছ কি খেয়েছো এখনো? না না, এক্ষুনি তো দিলাম। কই মাছ যে ভালো লাগে, খাওয়া যায় না, তরকারি ভালো লাগে। জালে ধরা কই মাছ মাঠ থেকে আজকে রান্না হলো। আর কালকে তো এমন একটা পরিস্থিতি ছিল, শুরুটা করেছিলাম কোনো রকমে, কিন্তু আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে ওই বিকালবেলা যখন ঐশিকা বাবা আটুল পাড়তে গেছিল, তখন থেকে আবার শুরু করেছিলাম। দুপুরবেলা তো এই খাওয়া দাওয়া চলছে, আর দুপুরবেলা রান্না হয়েছে কাঁচকলা আর কই মাছ, মাঠে ধরা জালে ধরা কই মাছ, আটলে তো কিছুই পড়েনি। আর সঙ্গে আছে আমাদের শাক ভাজা, যেটা প্রতিনিয়ত থাকে। কালকের কোনো রকমের পর্বটা শুরু করেছিলাম, কিন্তু তারপরে তো আর কোনো ক্লিপ নিতেই পারিনি, মনের অবস্থাটাও সেরকম ছিল না। আর ওইসব ওরকম একটা মৃত্যু হলেও যেন ভালোও লাগে না। তো তারপরে এই
এখন খাওয়া দাওয়া চলছে, আমি অলিভিয়াকে খাওয়াচ্ছিলাম। আর হাতটা এমন এক জায়গায় কেটে গেছে, ডান হাতের এই আঙুলটা সবার কাজে লাগে বেশি, আর সেই আঙুলটাই কেটে গেছে বলে কোনো কাজও করতে পারছিলাম না। এদিকে ভিডিও করছি দেখো। তো মা বললো আমি কই মাছগুলো কেটে দিচ্ছি, কারণ কই মাছ তো চারিদিকে কাটা, আর এই হাত দিয়ে না ধরতে পারলে কাটা যাবে না। তো আজকে টিটি মাছ নিয়ে আসলাম, আর মা তার আগে মাছটাও কেটে দিয়েছে। আর খাওয়া দাওয়া চলছে। তো কালকে থেকে পর্বটা শুরু হয়েছে, আর আজকের এই পর্বটা শেষ করছি। তো আজকের পর্বটা সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। হাসতে দেখো না।